রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। অন্যান্য দিনের মতো আজও তোমাদের সামনে গণিত বইটি নিয়ে বসলাম। গণিত বইয়ের আলোচনা 2.2। এই 2.2-এ আমি গত ভিডিওতে 10 পর্যন্ত দেখিয়েছি। এখন আমি 11 থেকে দেখাবো ইনশাআল্লাহ। তোমরা আমার সঙ্গে থাকো এবং ধৈর্য ধরে এই অঙ্কগুলো আয়ত্ত করো। যারা নতুন, আশা করবো চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবে এবং একটা লাইক কমেন্ট করে দিবে। আর অন্যান্য যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কথা না বাড়িয়ে শুরু করছি। 11 নম্বরে আছে, একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। 400 টাকায় বিক্রয় করলে যত টাকা ক্ষতি হয় 480 টাকা যদি বিক্রয় করতো তাহলে 3 গুণ লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। আচ্ছা, প্রথম কথা আমরা একটু ধরে নেই কিছু টাকা। মনে করি 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হতো ক টাকা। মনে করি 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় টাকা। টাকা তাহলে ক্রয় মূল্য কত হবে? এই 400-র সাথে যোগ করে দিলেই তো হবে। অতএব ক্রয় মূল্য দাঁড়াবে 400 যোগ টাকা। ক্ষতিটা যোগ করে দিলেই তো মূল টাকাটা দাঁড়ায় যাবে, এই টাকাটা। এবার যদি 480 টাকায় বিক্রয় করতো তাহলে লাভ হতো 480 টাকায় বিক্রয় করলে লাভ হয় কত? 3 টাকা। 3 গুণ ক সমান 3 টাকা। 3 টাকা। ক্রয় মূল্য তাহলে কি দাঁড়ালো? আবার আমরা দেখি ক্রয় মূল্য। তো এই 400 টাকা থেকে যদি আমরা এই 3 টাকা বিয়োগ করি তাহলেই তো ক্রয় মূল্য সমান হবে। তার মানে কি দাঁড়ালো দেখো, এই টাকাটা ক্রয় মূল্য, এই টাকাটাও ক্রয় মূল্য, তার মানে এইটুক সমান এইটুক। তাহলে আমরা কি লিখতে পারি? শর্ত মতে কি 400 যোগ ক সমান সমান হবে হলো 400 বিয়োগ 3 ক। 400 বিয়োগ 3 ক, এখানে হবে 480। এখানে 480 বিয়োগ 3 ক। আমরা এবার কয়ের মানটা বের করে ফেলাই, বা দিলাম, এটা বা। তাহলে দেখো এই 3 ক আমরা ঘুরে এই পাশে নিয়ে আসি, তাহলে ক যোগ 3 ক, যেহেতু বিয়োগ আকারে আছে এটা এই পাশে ঘুরে গেলে যোগ আকারে হয়ে যাবে। আর এই 480 বিয়োগ হবে 400 বা 4 ক সমান সমান 80। 480 থেকে 400 বিয়োগ হলে 80, বা ক থাকলো সমান সমান 80 ভাগ 4। 4 করিতে 80 হয়। অতএব কর মান পেলাম কত? কর মান হলো 20। কর মান 20। তাহলে বোঝা গেল এখন এই যে ক্রয় মূল্য, দ্রব্যটির ক্রয় মূল্য কত আমরা দেখছি না, এই যে 400 যোগ ক। তাহলে এখানে আমরা দিতে পারি, অতএব দ্রব্যটির ক্রয় মূল্য 400 যোগ হলো 20 সমান সমান 420 টাকা। 420 টাকা। উত্তর 420 টাকা। এবার 12 নম্বরে কি আছে? একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়। একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে?
কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? হ্যাঁ, আমরা লিখতে পারি 10% ক্ষতিতে বিক্রয় মূল্য। 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 থেকেই তো 10 বিয়োগ হবে, সমান সমান 90 টাকা। 90 টাকা। আবার 10% লাভে বিক্রয় মূল্য 100-র সাথে 10 যোগ হবে, সমান সমান 110 টাকা। 110 টাকা। তাহলে আমাকে 90 টাকার পরিবর্তে বিক্রি করতে হবে 110 টাকা। এখানে লিখব, অতএব 90 টাকার পরিবর্তে বিক্রয় করতে হবে 110 টাকায়। যদি 110 মানে 10% লাভ করতে হয়, অতএব 1 টাকার পরিবর্তে বিক্রয় করতে হবে এই 110 ভাগ হলো 90 টাকায়। অতএব 625 টাকার পরিবর্তে, 625 টাকায় তো আমার ক্ষতি হয়, এই জন্য এটার পরিবর্তে আমরা বিক্রয় করব কত? এই 110 গুণ হলো 625 ভাগ হলো 90। ঠিক আছে, দেন এই 0 0 কেটে গেল। এখন আমরা এই টাকাটাকে, দুটোকে একসাথে আমরা গুণ করে দেব। 11 গুণ 625 কত হয়? 11 গুণ হলো 625 আসতেছিল 6875। তাহলে 6875, এটাকে আমাদের 9 দিয়ে ভাগ করতে হবে। তো যখন আমরা 9 দিয়ে ভাগ করব, আমরা দশমিক আকারও নিয়ে আসতে পারি, আবার মিশ্র আকারও রাখতে পারি। আমরা দশমিক আকারে নিয়ে আসি, যেহেতু টাকার ব্যাপার স্যাপার। এটাকে ভাগ করব কত? 9 দিয়ে। এই যে 9 দিয়ে ভাগ করলে 763 টাকা 888, এই যে 763.888 টাকা, এটা তো আসছে। এখানে আমরা কি করব? এই 763 এইখানে 3টা 8 আমার রাখার দরকার নেই, 2টা 8 রাখবো। তবে 2টা 8-এর জায়গা একটা 8 একটা 9 হবে। এই শেষ ঘরে 8 থাকার কারণে দ্বিতীয় ঘরে 9 হয়ে যাবে। 5-এর অধিক সংখ্যা যদি শেষে চলে আসে তাহলে দ্বিতীয় ঘরে 1 যোগ হয়ে যায়। এটা যাই হোক, উত্তর হলো 763.89 টাকায় বিক্রি করতে হবে। টাকায় বিক্রি করতে হবে, এটাই হলো নিয়ম। এবার আমরা 13 নম্বরটা দেখি। 13 নম্বরে বলছে, মাইশা প্রতি মিটার 20 টাকা দরে 15 মিটার লাল ফিতা ক্রয় করলো। প্রতি মিটার 20 টাকা দরে 15 মিটার লাল ফিতা ক্রয় করলো। ভ্যাটের হার 4 টাকা। সে দোকানিকে 500 টাকার একটি নোট দিল। দোকানি তাকে কত টাকা ফেরত দিবেন? তাহলে আমরা কি করব? 20 টাকা দরে 15 মিটার কিনছে, তাহলে 15 মিটারের দাম কত হয় সেটা বের করে ভ্যাটের হার বের করব। তাহলে মোট হলো 20 মিটার, 15 মিটার 20 টাকা দরে। তাহলে আমরা লিখব 15 মিটারের দাম, 15 মিটারের দাম 15 গুণ 20 সমান সমান 300 টাকা। 300 টাকা হলো দাম। এখন 100 টাকায় তো ভ্যাট 4 টাকা। 100 টাকায় ভ্যাট 4 টাকা। অতএব 1 টাকায় ভ্যাট এই 4/100 টাকা। অতএব 300 টাকায় ভ্যাট
300 টাকায় ভ্যাট দিতে হবে 4 গুণ 300 ভাগ হলো 100, শূন্য 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 কেটে গেল, অর্থাৎ 12 টাকা। 300 টাকায় ভ্যাট হলো 12 টাকা। তাহলে মোট দাম, এটা লিখবো মোট দাম 300 যোগ হলো 12 সমান সমান 312 টাকা। 312 টাকা। এখন সে টাকা দিছে কত? 500 টাকা জমা দিছে, তাহলে ফেরত পাবে কত? এই জায়গায় লিখবো, অতএব ফেরত পাবে, দোকানি ফেরত দেবে, দোকানি ফেরত দিবে 500 বিয়োগ হলো 312 টাকা সমান সমান কত দাঁড়াবে? দেখো, 500 বিয়োগ হলো 312, 188 টাকা। 188 টাকা এটা ফেরত দেবে। এটাই হলো উত্তর। অতএব উত্তর 188 টাকা। আশা করছি বুঝতে পারছো। এবার আমরা 14 নম্বর দেখি। মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা। মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা। তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতে যাবেন। যদি বাংলাদেশি 1 টাকা সমান ভারতীয় 0.85 রুপি হয়, তবে ভারতীয় 42,500 রুপির জন্য বাংলাদেশের কত টাকা প্রয়োজন হবে? টাকার মান বের করতে বলছে। দেখো, একেবারেই সহজ একটা অঙ্ক। আমরা লিখব এত টাকা সমান 1 টাকা। অঙ্ক খুব সহজে করার চেষ্টা করতে হবে। এত টাকা সমান 1 টাকা। অতএব এখানে লিখব 1 টাকা সমান সমান কত হবে? এই এক উপরে যাবে আর এই 0.85 টাকা নিচে আসবে। অতএব বলা হয়েছে 42,500, 42,500 টাকা সমান সমান কত হবে? 1 গুণ 42,500 ভাগ হলো 0.85। এটা আমরা যদি ক্যালকুলেটর দিই, অর্থাৎ দেখো, এই 42,500 ভাগ হলো 0.85, তাহলে কত হবে? 50,000 টাকা দিতে হবে। 50,000 সমান সমান 50,000 টাকা। এদিকে উত্তর লিখতে হবে 50,000 টাকা। এবার সর্বশেষ 15 নম্বরটা দেখি। নীলিমা নীলিমা নীলিম নীলিম সাহেব একজন চাকরিজীবী। নীলিম সাহেব একজন চাকরিজীবী। তার মাসিক মূল বেতন 22,250 টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম 2,50,000 টাকার আয়কর 0 টাকা। পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা হলে নীলিম কর বাবদ কত টাকা পরিশোধ করেন? আবার একটু পড়ি। নীলিম সাহেব একজন চাকরিজীবী। তার মাসিক মূল বেতন 22,250 টাকা। বার্ষিক মোট আয়ের উপর প্রথম 2,50,000 টাকার আয়কর 0। পরবর্তী টাকার উপর আয়করের হার 10% হলে নীলিম কর বাবদ কত টাকা পরিশোধ করেন? প্রথমে আমরা তার বাৎসরিক আয় কত সেটা আমরা বের করব। 1 বছর সমান সমান তো 12 মাস। 12 মাস। অতএব 1 বছরে আয় করেন, 1 বছরে আয় করেন 22,250, 250 গুণ হলো 12 টাকা। কত টাকা আসবে দেখি আমরা। 22,250
22,250 গুণ হলো 12, 2,67,000 টাকা। 2,67,000 টাকা তার বাৎসরিক আয়। এখন বলছে প্রথম 2 লক্ষ টাকায় কোনো আয় দিতে হবে না, মানে আয়কর দিতে হবে না। তাহলে আমাদের কর কত টাকার পরিশোধ করা লাগবে? 2 লক্ষ না, 2,50,000 টাকারই আয়কর দিতে হবে না। অতএব কর পরিশোধ করতে হবে করযোগ্য টাকার পরিমাণ, সেটা বের করব। টাকার পরিমাণ কত হবে? এই 2,67,000 বিয়োগ হলো 2,50,000। এই 2,50,000 টাকার কোনো আয়কর দিতে হবে না, এই জন্য 2,50,000 টাকা কি বাদ হয়ে গেল। তাহলে 2,67,000 বিয়োগ হলো 2,50,000, তাহলে কত? 17,000 টাকার 17,000 টাকা। এই টাকাটার হলো আমাদের কর পরিশোধ করা লাগবে। তাহলে আমরা কর দিব কত টাকা? 100 টাকায় তো দিতে হবে আমাদেরকে 10 টাকা। অতএব এখানে লিখবো, অতএব 100 টাকায় কর দিতে হয় 10 টাকা। অতএব 1 টাকায় কর দিতে হয় এই 10 ভাগ হলো 100 টাকা। অতএব 17,000 টাকার কর। 17,000 টাকায় কর দিতে হয় 10 গুণ 17,000 ভাগ হলো 100। তা আমরা এখানে স্বাভাবিকভাবে 2টা শূন্য কেটে দিই, তাহলে থাকলো 170। 170 সাথে 10 গুণ করলে কত হবে? 1700 টাকা। 1700 টাকা কর দিতে হবে। উত্তর 1700 টাকা। এই ছিল আমাদের এই অধ্যায়ের আয়োজন। তো আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। যদি না বুঝে থাকো তাহলে বারবার একটু ভিডিওটা টেনে টেনে দেখো এবং প্র্যাকটিস করো, আয়ত্ত হয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।